দিন দরদ ইসলাম দরদি ভাই ও পর্দা আড়ালের মা বোনেরা, আমরা 2025 সাল অত্যন্ত জটিল ও কঠিন সময় পার করছি। এটা সময় হচ্ছে অত্যন্ত মারাত্মক সময়। বাংলাদেশিদের জন্য এটা ভয়াবহ দিন, যেটি আর কখনো কোনো সময় বাংলাদেশে আসে নাই। এসেছে কিন্তু অন্যভাবে। আমরা অনেকগুলো লাশ দেখেছি, শুনেছি, আবারও আমরা একই পথে যাত্রী। আপনারা শুনেছেন ওসমান হাদি ভাই রাহিমাহুল্লাহ, চিনেন আপনারা? উনি আজকে মারা গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন, আমিন। ভুল ত্রুটি ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। সাথে সাথে আরেকটা উইকেট পড়ে গেছে, মেয়ে মানুষ, লাশ পাওয়া গেছে, কিন্তু কারা লাশ ফেললো এটা পাওয়া যায়। কথা বলছেন তো? এর মানে কি বুঝলেন? এই মেয়েটার নাম রুমি, 1 মাস আগে জিডি করেছে থানাতে নিরাপত্তার জন্য, কিন্তু তাকে নিরাপত্তা দিতে পারে নাই। এর মানে জুলাই যোদ্ধা যাদেরকে বলা হচ্ছে, 24-এর আন্দোলনকারী, যারা ক্যামেরার সামনে নিজের চেহারাকে দেখিয়েছে, এরা যে কোনো মুহূর্তেই লাশ হয়ে যাবে। যেগুলো বেঁচে যাবে সামনে, তারা হয় দেশ ছেড়ে দিতে হবে, না হলে লাশ হতে হবে। কেন জানেন? আমি এই বিষয়ে আওয়াজ করব না। আবার আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, বেগুন গাছ, আম গাছ, জাম গাছ, মেলা আছে। যেদিকে বলবেন কেউ না কেউ রাখবে। কিন্তু আমি অতি শ্রদ্ধার সাথে বলছি, যারা নেতৃত্ব স্থানে আছেন, এ মাদ্রাসার মাহফিল মানে এখানে নেতারা আছেন, অবশ্যই আছেন, আপনারা হস্তক্ষেপ করবেন না। আমরা অন্য ধরনের কোনো দলীয় বক্তা না, আমরা কোরআন সুন্নাহর আলোচক, কোরআন সুন্নাহ আলোচনা করে যাই। এটা মরিচ কার গায়ে পড়বে, কার গায়ে পড়বে না, এটা আমি জানি না। সবার গায়ে পড়বে, যার যেমন ঘাত তেমন জ্বলবে। বুঝছেন না? বোঝেন নাই? নাকি আপনারা সবাই ঘায়ে আক্রান্ত, মরিচ সহ্য করতে পারবেন না? আমরা নরম গরম সব পাই। বুঝছেন? মায়াবেড়ি জাহাঙ্গীর ভাই, বহুদিন আগে আমি এসেছিলাম এই হারাগাছে ছাত্র বয়সে, আমার আব্বা জানের সাথে, আর আরেকজন টিচার ছিলেন, তার সাথে গল্প করবো না, ওনার সাথে পরিচয় হয়, মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়। তো হারাঘাট পৌঁছার পরে, এটা তো হবে কমপক্ষে 2005-06 সালের দিকের ঘটনা। তো আমি মোবাইলে নাম লিখলাম জাহাঙ্গীর, দেখি যে আছে নাম্বার। আল্লাহ আকবার, এতদিনের নাম্বার আছে, এর মানে এটা সিমে সেভ হয়ে আছে। তো ফোন দিলাম, তো বলছে আসেন চা খেয়ে যান। এই চা খেয়ে আসলাম। কেন এই কথা বললাম ভুলে গেলাম যে, আচ্ছা ওনার নাম কেন নিলাম এটা ভুলে গেছি, মনে নাই। তো যা হোক, মনে নাই যেহেতু আর বলবো না। তো যা হোক, আমরা কিন্তু কোনো দলীয় আলেম না, সত্য কথা বলি। যখন আওয়ামী লীগ সরকার ছিল, হাসিনাকে বলেছি কড়াভাবে, ভাস্কর্য নিয়ে কথা বলেছি। চেয়ারম্যান সাহেবের ছেলে থানায়, আর চেয়ারম্যান সাহেব আমার এখানে বসা, পুরো মাহফিল উনি টেকাল দিয়েছিলেন, অথচ উনি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন।
এই জন্য আমাদের মাহফিলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এভাবে আমরা কথা বলি না, টেনশনের কিছু নেই। তবে জুলাই যোদ্ধা যারা এই দেশকে নিউ বাংলাদেশ বানাইতে চেয়েছিলেন, ভাই তোমরা পারবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে এদেশের মানুষ হচ্ছে মূর্খ, এদের জ্ঞান নেই, এরা ভালো মন্দ বুঝে না, এরা ন্যায় অন্যায় বুঝে না। আর একটা কারণ আছে, এদের সম্পর্ক ইরাকের সাথে। কাদের সাথে? ইরাকের অবস্থা জানেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন তো? সাদ সাহাবায়ে কেরামদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে সালাত পড়াচ্ছেন। মুসল্লিরা অভিযোগ লিখে পাঠিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনার ইমাম সালাত পড়াইতে জানে না। আশ্চর্য কথা, জান্নাতের সার্টিফিকেটধারী ইমাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র, উনি নামাজ পড়াইতে জানেন না। এটা অভিযোগ, যাতা অভিযোগ নাকি? কঠিন অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন, ওনাকে পাঠাই দেওয়া হল আর ইমাম নিযুক্ত করা হল। সাদ ঘটনা কি? ইস্তাকা আলাইহি আহলুল কুফা, কুফাবাসী আপনার উপরে অভিযোগ করেছেন, আনতা লা তুসলিহুস সালাহ, আপনি ভালো করে সালাত পড়াইতে। বলছেন মা ইনদি ইল্লা কুনতু সাল্লি কামা সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উসাল্লি সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর, আমার জানা নাই, আমি শুধু এতটুকু জানি, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি সালাত পড়েছিলাম, ঠিক সেইভাবে আমি কুফার মসজিদে সালাত পড়তাম। ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাত আমরা শিখেছিলাম, সেম সালাত, সেম নামাজ আমি কুফার মসজিদে পড়তাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লম্বা রুকু করতেন সেইভাবে লম্বা রুকু করতাম, যেভাবে লম্বা সিজদা দিতেন সেইভাবে লম্বা সিজদা দিতাম, যেভাবে লম্বা কিরাত করতেন সেইভাবে লম্বা কিরাত করতাম। যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়িয়েছেন ঠিক সেইভাবে আমি সালাত পড়িয়েছি। এই সালাত তাদের পছন্দ নয়, কেননা তারা এত সুন্দর নামাজ পড়তে চায় না। আর এই কুফাবাসীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন মুআবিয়া যুদ্ধের জন্য প্রস্তুত, সুতরাং তোমাদের মতামত বলো। তখন সবাই ওখান থেকে একজন চিল্লায়, ওখান থেকে একজন চিল্লায়, ওখান থেকে একজন চিল্লায়, হইচই লাগিয়ে দিল। তখন উনি বললেন আনতুম কওমুন ফাওদা আও আহলুল ফাওদা, তোমরা হচ্ছে উশৃঙ্খল জাতি, তোমাদেরকে দিয়ে কিছু হবে না। রাগ করে উনি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম, এই সিরিয়ার মানুষকে বলছে, হে আহলা শাম, হে শামবাসীরা, কুননা নাগজু ইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা কুফা আও ইলা বাগদাদ আও ইলা ইরাক, আমরা ইরাকে হামলা করব, তোমরা কি প্রস্তুত আছো? তখন একজন দাঁড়িয়ে বলছেন যে আপনার রায় আমাদের রায়, আপনি যদি বলেন সাগরে ঝাঁপ দিতে হবে, আমরা সাগরে ঝাঁপ দেব। আর সবাই চুপচাপ। কি বুঝলেন আপনি? মুআবিয়া প্রস্তুত করার জন্য বলছেন, পরীক্ষার জন্য। একজন দাঁড়িয়ে বলছেন আমরা প্রস্তুত, আপনি যা বলবেন তাই করবো আমরা। আর কুফাতে হইচই লাগিয়ে দিয়েছে। শেষমেশ আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতেই পারেনি। মানে এরা হচ্ছে ডিস্টার্ব পার্টি, এদের আকল কম, এদের বুদ্ধি কম, এরা হচ্ছে শয়তান মার্কা লোক। এই জন্য বাগদাদে আজ থেকে 12 বার যুদ্ধ হয়েছে, একবারও মুসলমান সফল হয় নাই। এই জন্য যে ওখানে মুনাফিকদের বাস, ওখানে গাদ্দারদের বসবাস। জুলাই যোদ্ধা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা গাদ্দার জাতির নেতৃত্ব দিতে গেছিলা, চাইছিলা এদেশের মানুষকে সুখ শান্তি দিবা, চাইছিলা এদেশের মানুষকে পাসপোর্ট অফিসে যেন ঘুষ দিতে না হয়, চেয়েছিলা তোমরা এদেশের মানুষকে যেন আপনার ভিসা যাওয়ার পরে রোদ্রে দাঁড়িয়ে ভিসা না দিতে হয়, চাইছিলা তোমরা চাকরি দিতে যেন বৈষম্য আপনার সম্মুখীন না হয়, ঘুষ দিয়ে চাকরি নিতে না হয়।
সার্ভিস রেজিস্ট্রার অফিসে যে খাজনা খারিজ করার সময় যে ঘোষণা দিতে হয়, মেয়ের বিবাহ দিতে যে ডিমান্ড দিতে না হয়, পথে ঘাটে চলতে মোড়ে মোড়ে যেন চাঁদা না দিতে হয়। তোমরা চাইছিলে সোনার বাংলাদেশ তৈরি করবা, কিন্তু এই জাতি বুঝে না, এটা মূর্খ জাতি। তোমাদের বাঁচার দুটো উপায়, একটা দেশ ছেড়ে পালিয়ে যাও, এটা সব থেকে ভালো হবে। বুঝেছেন কথা? আমার কথা অনেকে মেনে নিতে পারবেন না, কিন্তু এটাই ঘটবে। আর না হয় মোকাবেলা করতে হবে। মোকাবেলা করে তোমরা সফল হবে না। এই জন্য যে 17 বছরের চামচা দালাল ভারতের সব জায়গায় বসে আছে, এই জন্য তোমরা পারবে না। এদের সংখ্যা কম না, পুরা রংপুর ডিস্ট্রিক্টে যা আছে মানুষ তার থেকেও বেশি আছে। এরা হচ্ছে ভারতের দালাল, এরা ভারতের চামচা, এরা ভারতের পূজা না করলে পারে মনে করবে নেতৃত্ব আমাদের টিকবে না। এদের ইমানের কোনো স্পৃহা নাই, ইমানই নাই, যার কারণে তারা সব সময় ভারতকে ভয় করে। তোমরা ভারত বিরোধী আন্দোলন করছো ঠিক আছে, কিন্তু তোমাদের ভাইয়েরা এটা মেনে নিবে না। আর তোমরা দুর্বল, তোমাদের একটা গাড়ি নাই, মোটর সাইকেলে চলো, তো তোমাদের গুলি করা তো সহজ হবে। এটা পরামর্শ দিয়ে দিলাম, হাদি ভাই মারা গেছেন তাই এই দুটা পথ বেছে নিতে হবে। আর এই জাতিকে সংশোধন করা যাবে না। কেন যাবে না? আমার জন্ম থেকে নিয়ে দেশের মাটিতে ওয়াজ হচ্ছে। আমি যখন ছোট্ট, যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে গ্রামে গ্রামে মাহফিল হয়, কিন্তু এদেশের মানুষের পরিবর্তন হয়েছে? কি বলেন, পরিবর্তন হয়েছে? আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেন। কি মাদ্রাসা এটা জেনে বলো নামটা? আল জামিয়া সালাফিয়া। এত বড় নাম রাখছেন, এটা অনেক বড় নাম, মানে ইউনিভার্সিটি। তো যা হোক, আল্লাহ তাআলা তালপট্টি আল জামিয়া সালাফিয়াকে কবুল করে নেন। আজকে যে ছাত্রগুলা এখান থেকে পাগড়ি নিয়ে গেল, আমরা লেখাপড়া করেছি, কোথাও পাগড়ি পাইনি, আমাদের পাগড়ি দেয়নি। 50 বছর পরে বলে ডাকবে, ডেকে পাগড়ি দিবে। বলেন তো 50 বছর এখানে আছে, চুল দাড়ি পাইকে গেল, তাও পাগড়ি পাইনি। বুঝছেন? আগে 100 বছর পরে রাখতো, এখন নাকি 50 বছর পরে, মানে দিবে না। এত পাগড়ি কোথায় পাবে রে? পাগড়ি ছাড়া মুলবি আমরা, তারই ঠেলা সামলাইতে পারে না অন্য মুলবিরা। আর আমরা প্রতি বছর এত পাগড়ি দিচ্ছি, কিন্তু পাগড়ি দিয়ে বাঁধতে পারছি না। এর মানে এদেশের মানুষ নিতে চাই না, এ মানুষ নিবে না। ভাইয়ের আমার, খুব ভয়ঙ্কর অবস্থায় আছি আমরা। আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এবার আমি বলবো, যারা বিএনপি করেন আর জামাত করেন, এই দুই দলে ঠেলাঠেলি চলছে। আপনারা রাজনীতি করেন, কিন্তু ঠেলাঠেলি রাজনীতি বাদ দেন না। ঠেলাঠেলি রাজনীতি বাদ দিয়ে সবাই ভোট চান, জনগণের সেবা দেন, ভালো মানুষ হয়ে যান। জামাত আর বিএনপি যদি এক না হতে পারে, জুলাই যোদ্ধাদের সঙ্গ এরা না দেয়, তাহলে জুলাই যোদ্ধাদের বাঁচার রাস্তা নেই। এজন্য এ দেশকে ভালো করার জন্য এখনই সময় জামাত আর বিএনপির ধাক্কা ধাক্কি বন্ধ করতে হবে। এদেরকে এক টেবিলে বসতে হবে, ভালোবাসা মহব্বত কায়েম করতে হবে। যে জনগণের ভোটে পাস করবে, সেবার নিয়তে সে আপনার মানুষের পাশে দাঁড়াবে। চুরি করার নিয়তে নয়, বাটপাড়ি করার নিয়তে নয়। এখান থেকে রিক্সা ভ্যান চালকদের থেকে টাকা নিয়ে, এই কষ্টার্জিত মাথার ঘাম পায়ে ফেলে কামাই করার টাকা ধীরে ধীরে চাঁদা করে আপনি অট্টালিকা বানাবেন আর জান্নাত খরিদ করবেন। কে বলেছে আপনাকে? কিসের নেতা আপনি? আপনি সব থেকে বড় শয়তান, সব থেকে বাটপার। আপনি আমার গরিব ভাইয়ের টাকা কিভাবে নেন? আপনি 5 টাকা 10 টাকা। আমি দাঁড়াইতে চাইছিলাম, বগুড়ায় আস্তে আস্তে চাঁদা উঠাচ্ছে, লাঠি নিয়ে এই দাঁড় করে এখানে। আরে ভ্যান চালাচ্ছে রে ভাই, গরিব মানুষ, কেমনে টাকা নেন এদের থেকে? বেঈমান বেয়াদব কোথাকার, লজ্জা শরম থাকার দরকার। আর এদের টাকা দিয়ে ফুটানি করে আমাদের এই কথিত নেতারা। সবাই না, ভালো নেতা আছে,
আমাদের ছাত্র সরাসরি এই বড় দাড়ি ছেড়ে দিয়েছে, তারেক জিয়ার সাথে সরাসরি মোবাইলে কথা বলে। পাওয়ারফুল নেতা আমাদের ছাত্র আছে, তাদেরকে আমরা শিক্ষা দিয়েছি, ধর্ম শিখেছে, তারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিল। আপনি মুসলমানের সন্তান, আপনাকে মরতে হবে, এখান থেকে যেতে হবে। হাদিয়া গেছে আগে, একদিন আগে, আপনাকে একদিন পরে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আসল ঠিকানা হচ্ছে আজকের মাহফিলে যা আলোচনা করব, অর্থাৎ মরার পরে জীবন। আমি আয়াত পাঠ করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মা মৃত্যুর স্বাদ চাখবে। অনুবাদ কি করলাম? মৃত্যু বরণ করবে কথা বলিনি, মৃত্যু স্বাদ চাখবে। চাখবে বুঝেন তো? তরকারি চাখে না, চাখবে। এটা হলো প্রথম বাক্য। দ্বিতীয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর নিশ্চয় তোমাদেরকে তোমাদের প্রতিদান, তোমাদের মজুরি, তোমাদের পাওনা পরিপূর্ণ, তুওয়াফাউনা মানে পরিপূর্ণ কিয়ামতের দিন দেওয়া হবে। আমরা যা করছি এটা পরিপূর্ণ কিয়ামতের দিন দেওয়া হবে। দ্বিতীয় সেন্টেন্স চলে গেল, এবার তৃতীয়, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, একদম ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করছি, জাহান্নাম থেকে যাকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ এই জাহান্নামে আর যাবে না, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, আর জাহান্নামে ঢুকিয়ে কি জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো সফল। চিন্তা করেছেন সফলতা কোথায়? সফলতা কি নেতৃত্বে, টাকা পয়সায়, ক্ষমতায়, সৌন্দর্যে, শিক্ষা? কোনটাই না। সফলতা হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার। এটা তৃতীয় নম্বর জুমলা বা সেন্টেন্স বা বাক্য। চতুর্থ নম্বর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন ওমা হায়াতুদ দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া, আরে এই দুনিয়ার জীবনটা কি? এটা ইল্লা গুরুর, এটা ধোঁকা, ধোঁকা ছাড়া কিচ্ছু না। এই দুনিয়ার জীবনটা একদম ধোঁকা। এবার আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবন ধোঁকা। কেমন ধোঁকা? কেমনে ধোঁকা? ভাইয়ের আমার, যে এখানে ভালো পোশাক পরে আছি আমরা, আমাদের মৃত্যু হবে না? হবে না? ভালো বাড়িতে আছি, মৃত্যু হবে না? হবে না? অট্টালিকার মধ্যে আছেন, মৃত্যু হবে। গাছতলায় আছেন, তারও মৃত্যু হবে, তারও এই রাত পার হয়ে যাবে। নদীতে মাছ মারতেছে জায়লা, এই জায়লা ব্যক্তিটার রাত পার হয়ে যাচ্ছে। পেট ভরে কুরমা, পোলা, কোপ্তা সব খেয়েছি, আরামে ঘুমাচ্ছি, আমার রাত পার হয়ে যাবে। আর একজন ফকির মিসকিন ক্ষুধার্থ অনাহারে কতরাচ্ছে, ঘুমাইতে পারছে না, তারও রাত পার হয়ে যাবে। একজন সুন্দর বিছানায়, সুন্দর তোষক ল্যাপ পেড়ে, সুন্দর কম্বল দিয়ে ঘুমাচ্ছে আরামের বিছানায়, তারও রাত পার হয়ে যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে। আর একজন ফুটপাতে পড়ে পলিথিন গায়ে দিয়ে সারা রাত থরথর করে কাঁপছে, তারও রাত দিন পার হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? এগুলো কোনোটাই সফলতা নয়। সফলতা হচ্ছে যদি আপনি জান্নাত পেয়ে যান। সুতরাং এই দুনিয়া যাহা কিছু দেখছি এগুলো ধোঁকা, এগুলো অস্থায়ী, আজ আছে কাল থাকবে না। এই জন্য এই দুনিয়ার পিছে যারা ছোটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বোকা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাত কিমাতুদ দুনিয়া কাআজরিহাতি বাউদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার নিকটে
পাখি নাকি মাছির পর বরাবর হতো। মাছি চিনেন আপনারা? মাছি একটা পর, এই পর যদি মাছির থেকে খুলে নেওয়া হয় আর এই পর নিয়ে যদি বাজারে কেউ ঘুরে বেড়ায়, ভাই মাছির পর বিক্রি হবে, মাছির পর বিক্রি হবে, কেউ কি ক্রয় করবেন? এর মানে আর দাম নেই। আচ্ছা ক্রয় করবেন না, ফ্রি কেউ দিলে নিবেন, মানে এর দাম নাই। আচ্ছা নিবেন না, আর কোনো কাম আছে, উপকার আছে একে দিয়া? কিচ্ছু নেই। এত সামান্য একদম দামহীন মূল্যহীন জিনিসের সাথে এই দুনিয়ার উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, তুলনা করেছেন। দুনিয়ার দাম নাই যেমন মাছির পরের দাম নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মাছির পর বরাবর যদি হতো, তাহলে পর আল্লাহ তাআলা কাফেরদেরকে এক ফোঁটা পানি দিতেন না, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোনো দাম নাই। দ্বিতীয় সেন্টেন্স, এটা লম্বা করা যাবে না, রাত হয়ে গেছে, আমি খুব শর্টে বলছি। দ্বিতীয় হচ্ছে, ভাইয়ের আমার, যে ব্যক্তি জান্নাত পাবে সেই সফল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে আর জান্নাত প্রবেশ করবে, মানে জান্নাত লাভ করবে, সেই ব্যক্তি সফল। বাকি দুনিয়ার যা কিছু দেখছেন কোনো কিছুরই দাম নেই। যদি আপনার ঈমান ঠিক হয়, আমল ঠিক হয়, তাহলে পরে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তখন এটা সফল হয়ে গেল। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের ময়দানে পুরোপুরি আপনাদের যাজা দেওয়া হবে, বেনিফিট দেওয়া হবে। আজকে এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহ তাআলা আপনাকে এখন হয়তো কিছু দিচ্ছেন না, আমি আপনি অনুভব করতে পারছি না, আমরা মরার পরে এর বেনিফিট পাবো। এখানে যারা বসে আছেন মজলিস শেষ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, হে আমার ফেরেশতারা, এই জামিয়া সালাফিয়ার ময়দানে এরা কি করছে? বলছে আল্লাহ, এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলছে এরা জাহান্নাম কি পেয়েছে, দেখেছে? কইছে না। যদি দেখতো, কইছে তাহলে তো এরা সব কিছু ত্যাগ করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা দোয়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার প্রশ্ন করবে, হে আমার ফেরেশতারা, এরা চায় কি? বলছে আল্লাহ, এরা জান্নাত চায়। বলছে এরা জান্নাত কি দেখেছে? বলছে না আল্লাহ, এরা যদি দেখতো, লাউ ইয়ারাউনাল জান্নাত, যদি এরা জান্নাত দেখতো তো কি করতে? বলছে জান্নাত দেখলে এরা দুনিয়ায় ছেড়ে দিত। তারপরে এরা কি চাই? বলছে আল্লাহ তোমার সন্তুষ্টি চাই। তখন বলো হাল এরাউনিম, এরা কি আমাকে দেখেছে? বলবে না আল্লাহ, আল্লাহ তোমাকে ওরা দেখে নাই। যদি ওরা দেখতো তাহলে কি করতো? তাহলে এরা দুনিয়া সব কিছু ভুলে তোমাকেই স্মরণ করতো। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, এই জামিয়া সালাফিয়ার মজলিসে যারা বসেছিল সবাইকে ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, জামিয়া সালাফিয়ার মাহফিলে একজন তার বাবাকে নেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে এসে মোটরসাইকেলটা রেখে মাহফিলে কিছুক্ষণ বসছিল, ও মাহফিল শুনতে আসে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা ইয়াসকা জালিসু, এখানে যেই বসবে সেই আপনার কি বঞ্চিত হবে না, অর্থাৎ সেও তাকে আমি ক্ষমা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, এটা হচ্ছে আপনার বেনিফিট। আজকে হয়তো আপনাকে আল্লাহ কিছু দিচ্ছেন না বা দিবেন না, কিন্তু মরণের পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। ভাইয়ের আমার, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর আপনি এই মাহফিল ছেড়ে উঠে চলে গেলেন, মাহফিলের পরিবেশ নষ্ট করলেন, মাহফিলের সম্মান করলেন না, কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আপনাকে ভালো লাগছে না, আপনি বাইরে যে চায়ের দোকানে আড্ডা মারলেন, বাড়িতে চলে যে ঘুমিয়ে গেলেন, অথবা আপনি জিলাপি ক্রয় করে খালাইতো বোন ভাত আর মামাইতো বোনকে জিলাপি খাওয়াইতে গেলেন, অথবা ভাবির কাছে জিলাপি নিয়ে ক্রয় করে চলে গেলেন, এটার বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে দিবেন। এই জন্য এই মজলিস মারাত্মক মজলিস, এখানে যারা ঢুকে গেছেন বের হওয়ার কোনো সুযোগ নাই।
আর যারা বাইরে আছেন তাদের বাইরে থাকার কোনো সুযোগ নাই। বাইরে থাকার মানে হচ্ছে আপনি কোরআন সুন্নাহকে ভালোবাসেন না, ভাই এখান থেকে উঠে চলে যাওয়ার অর্থ হচ্ছে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে, কোরআনকে ভালোবাসেন না, যার কারণে আল্লাহ তাআলার এই কালাম আপনাকে ভালো লাগছে না, এই জন্য আপনি উঠে যাচ্ছেন। ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাখতে হবে। যেটা বলেছিলাম, স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ গ্রহণ করা এর অর্থ কি? যাক বলা হয় মা ইয়াহসুলু বিহি হাক্কুল ইয়াকিন, যার দ্বারাই একদম প্রকৃত সত্যটা আপনার বাস্তবায়ন হয়। যখন মৃত্যু সজ্জায় মানুষ চলে আসে, মৃত্যু সজ্জায় যখন ছটফট করে, তখন এই ব্যক্তিটা মৃত্যু কি জিনিস এটা বুঝতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কি, সত্যি সত্যি এই মৃত্যু যন্ত্রণা এটাই এসে গেছে তোমার কাছে, সব ছটফট করছো। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটাই সেই মৃত্যু যে মৃত্যুর থেকে তুমি পালাইতা এই মৃত্যুর থেকে মরতে চাইতা না, ওই সেই মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন নিশ্চয় যেই মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতেছো, ওই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবি। এই মৃত্যু থেকে পালাবার কোনো রাস্তা নাই। কুল ফাদরাউ মিনকুমুল মাউতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলুন তোমরা তোমাদের থেকে মৃত্যুকে সরিয়ে দেখো, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারো কিনা। পারবে না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যুর থেকে তোমাকে নিজকে রক্ষা করে দেখো। ভাইরা আমার, কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু এমন একটা জিনিস যেটা সবাইকে গ্রাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ইনকাতা মিনাদ দুনিয়া, যখন একজন মুমিন বান্দা তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, তো ওয়া ইকবাল মিনাল আখিরা, আর যখন আখিরাতের জীবনকে সে আলিঙ্গন করতে যায়, যখন এটা হয়ে যায় তখন ইয়াতি তানজিলু আলাইহি মালায়েকা, অগণিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা কি বুঝতে পারছেন আমার? যখন মৃত্যু সময় হয়ে যায় একজন মুমিন বান্দা, অগণিত ফেরেশতা আসে। কান্না উজুহুহুম শামস, তাদের চেহারাগুলো সূর্যের মতো ঝকমক করে। এরপরে ওয়াফি আইদিহিম কাফানুম মিন আকফানিল জান্নাহ, প্রত্যেকের হাতে জান্নাতের কাপড় থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটা কাপড় থাকবে। ওয়া উদুম মিন উদিল জান্নাহ, আর জান্নাতের একটা করে আতর থাকবে, খুশবু সেন্ট থাকবে। হাতে থাকবে একটা কাপড়ের কাপড় জান্নাতি, আর জান্নাতি আতর থাকবে। বসে থাকবে ইরামাদ্দিল বাসার, যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত দেখবে খালি ফেরেশতা আর ফেরেশতা। এই জন্য যখন নেক মানুষ মারা যায় তখন তাকায় থাকে, কিন্তু বিচলিত না, তাকায় থাকে। অনেকে হাসে, অনেকে আবার কথাও বলে, অনেকে আবার কি বলে, কথাও বলে। আপনি বুঝেন না, শুনতে পান না, কিন্তু সালাম কালাম হচ্ছে তার সাথে। প্রত্যেকটি ব্যক্তি, নেক ব্যক্তি যখন মারা যায়, মালাকুল মউত এসে তাকে আপনার কথা বলে তার সাথে। সুমায়াতি মালাকুল মউত, এরপরে মালাকুল মউত আসেন। ওয়ায়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মউত যাকে আমরা আজরাইল নামে ডাকি অনেকে, মালাকুল মউত এসে এই ব্যক্তির মাথার পাশে বসে। বলে সুবহানাল্লাহ। মাথার পাশে বসার মানে কি? এই লোকটা এর কাছে সম্মানী,
একে আদর যত্ন করে নিয়ে যাবে, সম্মানের সাথে নিয়ে যাবে। এরপরে এই ব্যক্তি বলবে, নাকি মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, এই পবিত্র আত্মা তুমি তোমার রবের দিকে চলে আসো। তোমার রব তোমার উপর রাজি। আল্লাহ কি রাজি? আচ্ছা বলেন তো, মালাকুল মউত যদি আপনার পাশে বসে বলে, এ আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, তুমি চিন্তা করিও না, তোমার রবের কাছে আসো, সময় হয়ে গেছে, রব তোমার আল্লাহ রাজি তোমার, তাহলে এটা কি সুসংবাদ হলো না? টেনশনের কোন কারণ আছে? মালাকুল মউত ভাবে বলবে, সুম্মা তাখরুজুর রূহ আও ইয়াখরুজুর রূহ কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সাকি, তার থেকে রূহটা বের হয়ে যাবে। যেভাবে পানি খেতে খেতে ঠোঁট দিয়ে মাঝে মাঝে এক আধ ফোঁটা পানি পড়ে যায়, যায় না? কিচ্ছু বোঝা যায়? পানিটা পড়লে বোঝা যায়? একটুকু বোঝা যায় না। ঠিক মুমিন বান্দা যখন আত্মা রূহকে নেওয়া হবে, তখন কিচ্ছু বুঝতে পারবে না, অটোমেটিক চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে নেন, বলেন আমিন। ভাইয়ের আমার, আচ্ছা, মাদ্রাসার আগে মাইরা ফেলি, আগে মারি না, না মারলে তো দিবে না। এখন তো জীবিত আছে, মনে করছে আমার মরবো না, তোরও তাজা হয়ে আছে না। কেবল তো মালাকুল মউত আসছে, পাশে বসে আছে, এখনো তো বের হয়নি, এখনো রূহ বের হয় নাই। দারুণ দারুণ কিছু কথা দেবো আজকে আপনাদের, খুব সংক্ষিপ্ত সময়। আপনারা কি তাড়াহুড়া করছেন? যদি শোনেন তাহলে বলবো, নাহলে বন্ধ করবো। মজলিস খুব ভালো আছে এখন। যদি আপনারা উঠাউঠি করেন, আমি কিন্তু ভূমিকায় বলি, কড়াভাবে বলি, এবং আমার মাহফিল থেকে একটা লোক উঠে না। কিন্তু আজকে ভূমিকা ছাড়াবার শুরু করেছি, কারণ দীর্ঘক্ষণ এখানে বসে থাকতে থাকতে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। কথা বলছেন? আইসাই সাথে সাথে মাইক দিতে হয় বার্তাকে, বেশি লেট না করাই ভালো। এক একজনের মেজাজ এক এক ধরনের। তো আপনারা এখন মজলিস ভালো আছে, আপনারা যদি বলেন যে না আমরা উঠবো না, বছরে একটা মাহফিল হয়, আমরা আজকে শুনবো এই মৃত্যু কেন্দ্রিক খুবই গুরুত্বপূর্ণ কথা, তাহলে পরে বলবো, আর না হলে 12টা বাজতে 2 মিনিট আছে, বন্ধ করতে। কারণ আমার ডেট নেওয়া হয়েছে কত তারিখের? 18 তারিখ। 2 মিনিট পরে কত তারিখ হবে? 19 তারিখ। আমার ডিউটি শেষ, আপনারা দেরি করছেন তো আমি কি করবো? আমার ডিউটি শেষ। এরপরে যদি আপনারা চান, তাহলে মূল্যবান কিছু কথা আপনাদের। সাহেব বলতেছেন মাদ্রাসার কাজ চলমান আছে, ইট বালু সিমেন্ট অনেক কিছু দরকার। মাদ্রাসা কার? আপনাদের না? এই মাদ্রাসায় অন্য মানুষ কেউ আসবে? আপনারা মাদ্রাসা। আজকে যে বাচ্চাগুলো এখান থেকে লেখাপড়া করে পাগড়ি নিয়ে গেল, হাফিজে কোরআন হলো, এটা গোটা বিশ্বব্যাপী জানতে পারে যে রংপুর হারাগাছের এই তালপট্টি আল জামিয়া সালাফিয়াত থেকে আপনার 9 জন বাচ্চা ফারেগ হয়ে এখান থেকে বিদায় নিয়ে গেল। সুতরাং এই তালপট্টি গোটা পৃথিবী চিনবে এই মাদ্রাসার ওসিলাতে। এই জন্য সৌভাগ্যবান আপনারা। আপনারা জান প্রাণ দিয়ে, পুরো শক্তি দিয়ে আপনারা অবশ্যই মাদ্রাসা দান করবেন, বলবেন না। এর মাঝে আর একটা কথা বলে দিয়ে এখানে বলা আছে লিল্লাহি তাকবীর, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এগুলো পোস্টারে লেখা যাবে না, এই পোস্টারগুলো ফেলে দেওয়া হয় পায়ের নিচে। এগুলো পোস্টারে লিখবেন না, বিসমিল্লাহ এখানে থাকতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর কে আবিষ্কার করলো? এটা আবিষ্কারক কেটা? কোন হাদিসে কোরআনে আছে যে লিল্লাহি তাকবীর বলতে হবে? আপনারা শুনেছেন?
আবিষ্কারক কে রে ভাই? এটা কে? বাংলাদেশে এই আবিষ্কারটা করলো কে? লিল্লাহে তাকবীর বলা এটা সুন্নাহ, এটা হাদিসে আছে। এই তাকবীরটা আহলে হাদিসেরা দেয়। কোথায় পাইল আহলে হাদিসেরা? কে আবিষ্কার করলো এটা? আমাকে দলিলটা দিবেন। আপনারা লিখেছেন এই জন্য বলছি না। গোটা বাংলাদেশে আহলে হাদিস হুজুররা বলে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর পাইলেন কোথায়? কি বলতে হবে? কি বলতে হবে বলেন? আমি যদি বলি আপনারা তাকবীর দেন, কি বলতে হবে? তাকবীর মানে আল্লাহর বড়ত্ব বর্ণনা করুন। তাকবীর মানে কি? আল্লাহর বড়ত্ব বর্ণনা করুন। তখন আপনারা বলবেন আল্লাহু আকবার। বুঝেছেন? এবার বক্তা বলবে কি? তাকবীর। আপনারা বলবেন কি? আল্লাহু আকবার। বক্তা বলবেন নারায়ে তাকবীর। তখন আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। নারা মানে কি? নারা মানে ধ্বনি, অর্থাৎ আল্লাহর বড়ত্বের ধ্বনি দাও। নারা মানে কি? ধ্বনি। ধ্বনি ধ্বনি মানে বুঝেন তো? মানে জোরে সরে বলো নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর এটা বলা যাবে। কিন্তু কোন বক্তা নাকি বলেছে, এক জায়গায় প্রশ্ন করেছিল আমাকে যে নারায়ে তাকবীর বলা যাবে না, মানে আল্লাহর বড়ত্বর আগুন। আরে পাগলা, নারা মানে আগুন না। নারা ফার্সি শব্দ। নারা মানে জোরে সরে বলো, আর নার মানে আগুন। নারায়ে তাকবীর এটা যদি বাংলায় বলে তারপর আগুন হবে না, কারণ নারায়ে, নারকে নারায়ে বলা যায় না ফার্সিতে। তাহলে নারে তাকবীর বলতে হবে ফার্সিতে বললে। নারে তাকবীর বললে পারে আল্লাহর বড়ত্বর আগুন। বুঝেছেন এবার? আর নারায়ে তাকবীর মানে যদি বাংলায় বলে নারায়ে তাকবীর, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, জোরে সরে করো। তাহলে কি বলবেন? বক্তা যদি তাকবীর দেওয়াইতেই চাই জোরসোরতাকে, তাহলে বলবে তাকবীর। এটা আরবে চালু আছে। আর না হয় বলবে নারায়ে তাকবীর, যেটা আমাদের পূর্বপুরুষেরা আগে বলেছে, ওটাই সঠিক। লিল্লাহে তাকবীর এটা দলিল দিতে হবে। আর না হলে বলবো এটা একটা আবিষ্কৃত বিধান, এটাও নতুন আবিষ্কার হয়েছে। বুঝেছেন তো কথা? বলো হুজুর উল্টা পাল্টা দিলেন যে? উল্টা পাল্টা দিয়েছি। এবার মরে গেছেন আপনি, লম্বা কথা বলবো না কারণ সবাই শর্ট। আর মাহফিল আছে, আমাদের টানা মাহফিল আছে, কয়েকদিন মাহফিল টানা আছে। গলার অবস্থাও ভালো না, দোয়া করবেন আল্লাহ যেন গলা যেন ঠিক রাখে। আমার মাদ্রাসা মাহফিল 23 তারিখে, এর আগে টানা মাহফিল আছে। আর আমার মাদ্রাসায় যে যদি আমি কথা বলতে না পারি তাতে বিপদ। যেটা দোয়া করবেন আল্লাহ যেন গলাটা ঠিক রাখে। গলাটা যে কি হয়েছে, খালি বসা বসা মনে হচ্ছে। এবার মারা গেছে, মারা গেছে, মারা যায়নি, এই অবস্থায় মৃত্যু সজ্জায় ছটফট করছে, আপনি কি করবেন? যখন মনে হয় মৃত্যু হয়ে যাবে, তখন ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবাই চিৎকার করতে লাগে। করে না? করে না? না আপনাদের এখানে করে না? কোনো সাউন্ড করা যাবে না, একদম সাউন্ড করা যাবে না, স্টপ থাকতে হবে। সবাই দোয়া করবে আল্লাহ তুমি ওকে শেষবার, একদম শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান। আরে আমিন বলিয়েন না। মৃত্যু সজ্জায় সজ্জিত ব্যক্তি যখন এবার ছটফট করবে মৃত্যু সজ্জায় যখন, তখন তার জন্য দোয়া করবেন আল্লাহ আমার এই ভাইকে বা আমার বাবাকে, আমার মাকে, আমার উম্মুকে আল্লাহ তুমি কালিমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। আর একজন বলবে হে আমার বাবা, হে আমার মা, হে আমার ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্টপ, আর কোনো কিছু বলা যাবে না। আবার যদি উল্টা পাল্টা কিছু বলে ফেলে, আবার ওই একজন বলবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো শব্দ না পাওয়া যায় তাহলে একজন সবসময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলতে থাকবে। আর সবাই স্টপ, কোনো সাউন্ড করতে পারবে না। এত দরদ এখন দেখাতে হবে না, কথা বলছেন? এখন দরদ দেখানো যাবে না। আর নাই হাতু ইদা লাম তাতুব কাবলা মাউতিহা
ইউহশারু ইয়াওমাল কিয়ামাহ আতুকামু ইয়াওমাল কিয়ামাহ ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান ওয়া দিরউম মিনাল জারবি। রাওয়াহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী, যে নারী কাঁদে, কাঁদা চিল্লায়া চিল্লায়া কাঁদে, মৃত্যুর আগে যদি তওবা করে না মারা যায়, কিয়ামতের ময়দানে ওকে উঠানো হবে আলকাত্রার পোশাক পরিহিত অবস্থায়। বলেন নাউযুবিল্লাহ। আর একটা চাদর পরানো হবে যেটাতে আপনার চর্ম রোগ থাকবে, আর কাপড়ে চর্ম রোগ থাকবে। নাউযুবিল্লাহ। এই জঘন্য পোশাকে উঠানো হবে, আর এটা আগুনের পোশাক হবে। আপনি কিসে কান্না কাঁদছেন? এত ভয়ঙ্কর বাণী থাকতে কান্নাকাটি করা যাবে না। ইন্নী বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চিৎকার করে করে যারা কাঁদে, যারা বুক ছিঁড়ে ফেলে, হায় বাবা কি করলাম, থাক না থাক না, চিৎকার করে কাঁদে কাঁদে, চুল ছিঁড়ে ফেলে দেয়, কাপড় ছিঁড়ে ফেলে দেয়, এরা থেকে আমি মুক্ত, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কান্নাকাটি করা যাবে না। কান্না আসবে, চোখ দিয়ে পানি বইবে, অশ্রু বইবে, কিন্তু আওয়াজ হবে না, এতে কোনো সমস্যা নেই। আর চিৎকার বিৎকার করে হায় রে বাপরে মারে করে চিল্লাইবেন, এটা জায়েজ নাই। আর এইভাবে যদি আপনি চিৎকার করেন, কাঁদেন, ইউআযাবুল মাইয়িত বিবুকাই আহলিহি, মৃত্যু ব্যক্তিকে তার পরিবারের কান্নার কারণে আযাব দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়াত তাফসীর ইনদাল উলামা, লা উরিদু আন উফাসসির। ফাহমতুম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠিয়ে না, কেউ উঠিয়ে না, এই জিনিস জায়গায় থাকেন। জেনারেটর বলছি কি দিবে আগে ওঠানো, খাওয়া দাওয়া দিয়ে উঠাই দিতে হবে। আচ্ছা বলছি মশলা গেলা বলে দিই 10 মিনিট ভাইয়ের আমার। যেহেতু কারেন্ট পালিয়ে যাচ্ছে, আমরা পালিয়ে যাব, দেরি করা যাবে। খুব শর্টে বলি, এবার বেচারা মারা গেছে, স্ত্রী আছে, এই স্ত্রী কি হবে এখন বলেন? এর ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? আচ্ছা, এখানে আরেকটা মশলা এসে গেল। আপনার মেয়ের বিবাহ দিয়েছেন না, মেয়ের বিবাহ দিয়েছেন, বিবাহিতা মেয়ে আপনার বাড়িতে কয়দিন থাকতে পারবে? জোরে বলেন। 3 দিন। আর বেশি থাকলে, যদি 5 দিন 10 দিন থাকে, জেনে শুনে বলছেন না আন্দাজে বলছেন? বড় বিপদে পড়ে গেলাম তো ভাইরা আমার। বিবাহিতা মেয়ে আর অবিবাহিতা মেয়ে বাবার প্রতি একইভাবে হক রাখে। স্বামী জীবিত অবস্থায় সম্পূর্ণ দায় দায়িত্ব স্বামীর উপরে বর্তায়। এখন স্বামী যদি অপারগ হয়, গরিব হয়, বাবা ধনী, গরিব ছেলে দেখে, দিনদার দেখে বিয়ে দিয়ে দেশে, এখন ছোট মেয়ের জন্য পোশাক ক্রয় করলে বড় মেয়ের জন্য পোশাক ক্রয় করতে হবে, কারণ ও গরিব দেখে বিয়ে দিয়েছে, স্বামী দেওয়ার ক্ষমতা রাখে না। কাজে বাবার দায়িত্ব ছোট মেয়ের জন্য পোশাক ক্রয় করলে বড় মেয়ের জন্য ক্রয় করতে হবে।
এই মেয়ে বাবার বাড়ি 3 দিন তো দূরের কথা, 3 যুগ যদি থাকে তারপরও বাবার বাড়ি থাকবে, 4 আনা পয়সা দেওয়া লাগবে না। যদি বাবা ক্ষমতা রাখে, আর স্বামী যদি অপারগ হয়, ক্ষমতা না রাখে। স্বামী যদি ক্ষমতা রাখে তাহলে বাবার বাড়ি যে আড্ডা মারা আর রাত দিন মাসের পর মাস থাকা খাওয়া, এটা জুলুম করা। আমার মেয়ে থাকে সিলেটে, ছটফট করছি মেয়েটা বাড়িতে আসে না কেন। ও যদি বাড়িতে আসে 3 দিন পরে জামাইকে ফোন দিয়ে বলবো টাকা দে, মরার বাট্টা মরা, টাকা দে, বিয়ে দিয়েছি। কি বলবেন? বেহায়া নির্লজ্জ বাবা। ইসলাম কি পাগল পেয়েছেন যে নিজের মেয়ে বাবার বাড়িতে 3 দিন থাকলে পারে, ভালো 3 দিনের বেশি থাকলে পারে টাকা দিয়ে থাকতে হবে? ইসলাম কি বাবার বাপদাদা সম্পত্তি যা ইচ্ছা তাই বলে দিবেন আপনি? কে ফতোয়া দিয়েছে? কোত্থেকে শিখেছেন আপনারা? বলেন, বলেন না কেন? আরে শিখলেন কোথায়, পাইলেন কোথায়? আপনারা যে বললেন 3 দিনে বেশি থাকলে টাকা দিয়ে থাকতে হবে। আমি তো জামাই প্রশ্ন করিনি, মেয়ের প্রশ্ন করেছি, বিবাহিতা মেয়ে। আচ্ছা, জামাই যদি 3 দিনে বেশি থাকে টাকা দিয়ে থাকতে হবে, কে বলেছে? আপনি যদি আমার বাড়িতে 10 দিন থাকেন আর আমি রাজি থাকি, 10 মাস থাকেন, আমি যদি রাজি থাকি, খুশি মনে খাওয়াই, তাহলে টাকা দিতে হবে কেন? কে বলেছে কথা? খেলাধুলা পেয়েছে নাকি ইসলামকে? বলে যা আছে তাই বলে দিবেন আপনি। সাবধান, সতর্ক হয়ে যান। এগুলো হচ্ছে ফালতু কথা, ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নাই। ইসলামকে ছোট করেছে, এগুলো কথা বলে ইসলামকে ছোট করা হয়েছে। একজন হিন্দু মহিলা চিন্তা করবে, একটা হিন্দু মেয়ে চিন্তা করবে ইসলাম ধর্ম কবুল করলে বাবার বাড়ি আর যাওয়া যাবে না, সুতরাং এই ধর্ম পালন করা যাবে না। বলবে না? বলবে না? আরে মেয়েরা বাবার বাড়ি এসে 10 দিন 20 দিন 1 মাস 2 মাস থেকে যায়, মা বাপ ছেড়ে যেতেও চায় না, আছে না নাই? আর আপনি বলছেন টাকা দিতে হবে। কে বলেছে? এটা ভুল ফতোয়া এবং পুরি মিথ্যা ফতোয়া। আল্লাহ রাম। এখন স্বামী মারা গেছে, এই ভরণ পোশাক কে দায়ী? ভার নিবে। স্বামীর অর্থকড়ি থাকলে সমস্যা নাই, ছেলে মেয়ে থাকলে, যোগ্য ছেলে যদি থাকে প্রাপ্তবয়সের, তাহলে পারে ছেলেদের ওপরে চলে আসবে। জায়গা জমি টাকা পয়সা থাকলে স্বামীর বাড়িতে থাকবে, স্বামীরই খাবে, সমস্যা নেই। কিন্তু যদি না থাকে তাহলে ঘুরে বাবার কাছে যাবে, বাবাই পালবে তাকে। বুঝেছেন কথা? ক্লিয়ার? এরপরে মাইয়ার যদি মারা যায়, জানাজার সামনে নিয়ে আমরা কি বলি? কি বলি ভাই? যে খাবার দিবেন কখন, খাবার দিবেন কখন, এটা বলেন না? জায়েজ নাই, হারাম, এই খাবার খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলে জাফর রাদিয়াল্লাহু মারা গেছে, শহীদ হয়ে গেছে। বলছেন শাগালা আহলা আলু জাফর, জাফরের পরিবারকে ব্যস্ত করে দিয়েছে, মানে জাফরের মৃত্যু তাদেরকে ব্যস্ত করে ফেলেছে, সুতরাং তাদেরকে খাবার দাও। এই মুহূর্তে এই অবস্থায় তারা খানা পাক করে খাওয়ার তাদের মন মানসিকতা নাই, সুতরাং তাদেরকে খাবার দাও। সুতরাং কোনো ব্যক্তি মারা গেলে প্রতিবেশীদের হক তাকে খাবার দেবে, তার দুঃখ সুখে দাঁড়াবে, কি লাগবে সব প্রয়োজন তারা মেটাবে। এটা দায়িত্ব 3 দিন পর্যন্ত। আর স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। কত দিন? 4 মাস 10 দিন। এখন এই স্ত্রী নাকফুল, সোনা দানা অলংকার যা আছে খুলবে কি খুলবে না? হ্যাঁ, খুলবে না। আপনারা কি বলেন? এই ফতোয়া পাইলেন কোথায়? আরে মরা মানুষকে নেই এত ফতোয়া কেন ভাই? উল্টাপাল্টা ফতোয়া, জামিয়া সালাফিয়া নাম দিয়েছেন। আর যদি এই উল্টাপাল্টা ফতোয়া জনগণ পালন করে তাহলে কেমন হয়ে গেল না? হ্যাঁ, স্বামী মারা যাওয়ার সাথে সাথে নাকফুল সহ যা কিছু অলংকার আছে খুলে ফেলবে। এরই নাম ইদ্দাহ, এরই নাম কি? শোক পালন করবে।
নাকফুল থেকে যা কেচাচ্ছে তখনই খুলে ফেলবে সব কিছু। দামি পোশাকে বিয়ে বাড়ি গেছে, স্বামীর খবর পেয়েছে মারা গেছে, দ্রুত বাড়িতে এসে পোশাক চেঞ্জ করবে, এই দামি পোশাকে থাকতে পারবে না। বুঝেছেন এবার কথা? স্বাভাবিক পোশাক বাড়িতে যেগুলো ব্যবহার করে এই পোশাকে 4 মাস 10 দিন থাকবে, আর এই বাড়িতেই থাকবে, স্বামীর বাড়িতেই থাকবে, বাইরে যেতে পারবে না। শুধুমাত্র অপারগ যদি হয়ে যায় চিকিৎসার জন্য, অথবা বাজার করে দেওয়ার কেউ নাই, বাজারে যেতে হবে। এক কথায় যেখানে একদম ঠেকে যাবে ওই সময় তার বের হওয়ার অনুমতি আছে, এছাড়া বের হওয়ার অনুমতি নাই। বুঝেছেন কথা? তাহলে নাকফুল খুলতে হবে না? হবে না, খুলতে হবে। এটাই শরিয়াত, এটাই ধর্ম, এটাই ইসলাম। উল্টা পাল্টা ফতোয়া দিয়ে দেশটাই ভরে ফেলেছেন আপনারা। এখন ঝালাই করতে হবে, ঝালাই না করলে হবে না। এটা ঝালাই চলছে। কোন মুলবির বাচ্চা যদি বলে যে না নাকফুল খোলা লাগবে না, মুখলেস বিন আশরাফ মাদারির নাম বলবেন, বলবেন, তারপরে যদি ঘাট টেড়ামি করে ফোন লাগাই দিবেন, না লাগাই বেঁধে রাখবেন, আমি নিজের খরচ দিয়ে এখানে এসে আমার সাথে বসবো। বেটা লেখাপড়ায় পড়া নাই, ফতোয়াবাজি করো, স্টেজে লাফালাফি করো বেশি, আর সামনাসামনি হলে বিড়ালের মতো মেহমা করো, নির্লজ্জ বেহায়ার মতো উল্টাপাল্টা ফতোয়া দিয়ে দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে ফেলেছে। যার কারণে আজকে আলেম ওলামারা ঘরে ঢুকে আছে, আর রাখাল পাখারেরা বড় বড় বক্তা সেজে দেশ চুষে বেড়াচ্ছে। এই জন্য বলেছিলাম প্রথমেই, এটা মূর্খর দেশ, এখানে ভালো জিনিস খাবে না মানুষ, মূর্খদেরই খাবে। রাগ করলেন আমার কথা নাকি? হ্যাঁ, আরে আগে তো আরো কড়া বলতে হবে, এখন একটু নরম বলছি, বয়স হয়ে গেল না। তাহলে কি এই হলো মাসালা ভাই, আরো অনেক মাসালা আছে, কিন্তু আগে আপনারা কিছু দেন, না হলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। মাদ্রাসায় কে সিমেন্ট দিবেন বলেন? 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা, আগে সিমেন্ট উদ্ধার হয়ে যায়, তারপরে প্রশ্ন উত্তর দেন। দেন তাড়াতাড়ি দেন, এই টোনা নিয়ে যান তো, দেন 100 500 1000 যে যা পারবেন দেন। মাশাআল্লাহ, এই একটা ছাত্র মানুষ 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করে না আল্লাহ তাকে আলেম হিসেবে কবুল। বুঝলে কি সহসভাপতি 2 বস্তা দিয়ে হবে? 2 বস্তা দেবো। আর আমি একটা সভাপতিকে বলছি যে আমার একটা টাকা আছে, এই টাকাটা আমি দেবো, 3,500 আছে। না না, এত 3.5 চলবে না, আরো বেশি দেন। আচ্ছা দাও, আর 500 ভাই দেবো, 4,000 মিলকি 4,000? না 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 না, বেজোর দিতেন, আল্লাহ বেজোর বেজোর ভালোবাসে। ইয়ে যে 2 বস্তা সিমেন্ট দিয়েছিলাম তো, আল্লাহ বেজোর বেজোর ভালোবাসে। দিলাম, আমি তো দিলাম, কইলাম তো, আর তো দিলাম 5 তো পার হয়ে গেল। ইন্নাল্লাহ বিতরু ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোর এক। বেজোর বেজোর মানে কি? জোড় না, এখন 4 তো জোড় হয়ে গেছে, বেজোর হয়ে গেছে, 5 হয়ে গেছে। আচ্ছা 5 হয়েছে না? তাহলে ঠিক আছে, ঠিক আছে 5 লেখেন। এরপরে বলেন, বলেন 5 জ্বালা, বলেন 5 কে কে দিবেন বলেন, তাড়াতাড়ি বলেন না, মাদ্রাসা তো আপনাদেরই ভাই, কেউ তো নিয়ে যাবে না এটা। বলেন 5-এর পার্টি কে কে আছে, দ্রুত বলেন। আচ্ছা চিন্তা ভাবনা করেন, প্রয়োজনে ভাবির কাছে ফোন দিয়ে জেনে নেন, চাচির কাছে, খালার কাছে, কিন্তু দিয়ে যাবেন, না দিয়ে কেউ যাবেন না। সিমেন্টের বস্তা যা পারবেন তাই দিয়ে যাবেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা আসেন 1 বস্তা ইরশাদ। হুজুর, ঘোড়ার মাংস খাওয়া যাবে কি? এ বিষয়ে কোরআন থেকে উত্তর দিলে ভালো হয়। কোরআনে এটা হালাল, খাওয়া যায় আছে, তবে সমাজে এটা পছন্দ করে না, কাজে না খাওয়াই ভালো। আরে কোয়েন না, আমার রুচি হয় না হয়তো, তারপরে হঠাৎ এক জায়গা থেকে খাওয়াই দিয়েছে আমাকে, খাওয়ানোর পরে বলছে যে এটা কিসের গোস্ত বলেন তো? তখন তো সন্দেহ হয়ে গেল, কেমন কেমন লাগলো জেনে খেতে। আমি মনে করছি বউ পাক করতে জানে না, এই জন্য এভাবে পাক করছে। পরে বলছে এটা ঘোড়ার গোস্ত। আমার মনে হয় 1-1.5 মাস খালি ঘোড়ারই গোস্তের গন্ধ লাগতো আমাদের, মানে এই যে খালি বারবার অরুচি অরুচি ভাব হতো। খাওয়া যায় যাচ্ছে, কিন্তু রুচির ব্যাপার আছে। সান্ডা গুই সাপ না, কিন্তু গুই সাপ হারাম, খাওয়া যায় না, কিন্তু দব সান্ডা খাওয়া যায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, বলছে লাম আকুল ওয়ালা মুহাররিম,
আমি খাবো না, কিন্তু একে আমি হারাম বলছি না, মানে রুচি হয় নাই খাবো না, কিন্তু হালাল। ইন্ডিয়াতে বক খাই না, বকের গোস্ত খাই না, বুঝলেন না, হারাম মনে করে না, কিন্তু খাই না। তো ঘোড়া খাওয়া যায় আছে, কিন্তু না মানলে খাবেন না। আচ্ছা হুজুর, মুরগি দিয়ে হাঁসের ছায়া নাকি হাটের ডিম পাড়া যাবে? লাভ দেওয়া যাবে কি? এই বিষয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। যদি মুরগি যদি রাজি থাকে হাঁসের ডিমে তাপ দেওয়া, তো সমস্যা কি? সমস্যা নাই, এটা খাবার জিনিস তো, যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে পারবেন, সমস্যা নেই। যেমন আপনার বিদেশি বীজ নিয়ে এসে দেশি গাইকে দেওয়া হয় না, এটা জায়েজ আছে। কিন্তু বিদেশি বীজ নিয়ে এসে বাঙালি মেয়ে মানুষের পেটে ভরা হারাম। এটা হচ্ছে আপনার জারজ সন্তান, এই সন্তান আপনার ওয়ারিস হিসাবে কিচ্ছু পাবেন, একদম জারজ সন্তান। এটা মনে রাখেন, এগুলো বাংলাদেশে চলছে নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে হয় না, 14-15 বছর পরে বিদেশে যা বাচ্চা হয়ে গেছে, মানে বিদেশের ইম্পোর্ট হয়ে গেছে, ঢুকাইছে, যে বাচ্চা হয়েছে। এটা কিনা পাওয়া যায়, বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা জারজ সন্তান। এমন এক ফ্যামিলির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। রমজান মাসে স্ত্রী সহবাস করার নিয়ম কি? এই খাওয়া, সারা রাত হালাল, সারাদিন হারাম, চলবে না, সারা রাত হারাম। এখন কেমনে কি নিয়ম এটা বলতে হবে, কান্ত এটা প্রশ্ন হলো। হ্যাঁ, আবার কম্পিউটারে রেখে রেখেছে, রমজান মাসে পিল খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি না? যাবে, সমস্যা নেই। যদি ডাক্তার বলে যে না সমস্যা না, আপনি শারীরিকভাবে সুস্থ, কোনো সমস্যা মনে করেন না, তাহলে খেয়ে বন্ধ করে রোজার ফজিলত অর্জন করা জায়েজ, কোনো সমস্যা নেই। তারাবি না পড়লে রোজা কবুল হবে কি? ইনশাআল্লাহ হবে, তবে বিরাট বড় ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন। না হলে একা পড়বেন ঘরে, একাই পড়া বেশি ভালো, যদি ভালো করে পড়তে পারেন, কোরআন লম্বা লম্বা তেলাওয়াত করে পড়তে পারেন। সচরাচর 20 রাকাত তারাবি যেটা পড়া হয় বাংলাদেশে, এই তারাবি পড়ে লাভ নাই। 20 রাকাত 20 মিনিটে শেষ। এটা নামাজই না, এটা আল্লাহর সাথে মজাক করা, ঠাট্টা করা, এই নামাজ চলবে না। নামাজ পড়তে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ওভাবে পড়তে হবে। রুকু, সিজদা, দোয়া, কালাম, কিরাত সবকিছু নিয়ম অনুযায়ী করতে হবে। যদি শুদ্ধ না হয়, অর্থ পরিবর্তন হয়ে যায়, ওইটা সালাত হবে না, হবে না, কখনো হবে না, বরং এটা মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। 2 বছরের প্রেমের সম্পর্ক ভুল বুঝতে পেরে সম্পর্ক হালাল করতে চাচ্ছি, করো। মেয়ের বাবা রাজি হচ্ছে না, রাজি করো। তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করেছি, করেছো কেন? করা যাবে না। এখন কি বিয়ে কবুল হয়েছে না হয়নি? বাবাকে দিয়ে বিয়া পড়াইতাম, বাবা বলে বিয়া, আমার মেয়ের বিবাহ দিলাম, আর তুমি বলো আমি কবুল করলাম। এক ওস্তাদ বিপদে পড়ে গেছে। এবার ওস্তাদ ভালো করে বুঝিয়ে বলেন, ওর মেয়ের নাম সারা, মনে করো যে আমার মেয়ে সারা, ছোট্ট মেয়ে, আমাদের সামনে ঘুরে বেড়াইতো, বিদেশি মানুষ। তো সারা, মনে করো যে সারার বিয়ে আমি দিলাম, আর আমি টপ করে বললাম কবুল করলাম। তখন ওস্তাদের মাথা খারাপ। ওস্তাদ কয়েছে তাল্লিখা, তাল্লিখা, আরবি ওস্তাদ কয়েছে তালাক দাও, ওকে তালাক দাও, বিয়ে হয়ে গেছে। এটা আগে লাউ তাল্লিখা, আমি ওকে তালাক দেবো না। এইভাবে মজাক টজাক করেছি, করার পরে শেষমেশ একা একা আমাকে বলছে তাল্লিখা ইয়া মুখলিস। আমি বললাম তালাক দিলাম। বুঝছেন, আজব কেসা ঘুরে যায়। ওই যে টিচারেরা সাবধান থেকে না, বুঝছেন। এই জন্য আমি এখন উদাহরণগুলো যখন দিই ছাত্রদেরকে, তখন বলি মনে করো তোমার মেয়ে, তুমি বলছো আমি বিবাহ দিলাম, অত বিয়ে হয়নি তো কি বিয়ে হবে, কাজ ঝামেলা হবে না। এইভাবে কাজা রোজার সাথে কাজা তারাবি করতে হবে কি না? জি না, করতে হবে না। যারা নিজেকে আওলাদে রসুল দাবি করে, তারা কোন সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর? বাংলাদেশের যত আওলাদে রসুল আছে, এরা সব আওলাদে শয়তান। একটা আওলাদে রসুল আমি চ্যালেঞ্জ করছি, সেটা ওই ডাব গাছি হোক আর আব গাছি হোক, যেই হোক না, এরা সব মিথ্যুক, বেঈমান, এরা মুরতাদ, এরা মুসলমানকে কথায় কথায় কাফের বলে। এরা কিসের আওলাদে রসুল? আওলাদে রসুল এত শয়তান হয় নাকি রে? আওলাদে রসুল হাসান ভাইয়ের সাথে আমি চাকরি করেছি 4 বছর। এরা হলো আওলাদে রসুল। আর তুমি জাকাত
খেতে খেতে সাদকা খেতে খেতে পেট এইভাবে মোটা করে দিয়েছো, আর তুমি আওলাদের রসুল, তুমি কথায় কথায় আরে আজকে কাফের ফতোয়া দাও, তুমি আওলাদের রসুল, তুমি আওলাদের শয়তান। কিসের আওলাদের রসুল? যতগুলো আওলাদের রসুল দাবি করে, হয় এদেরকে সঠিক সত্য সনদ দিতে হবে, আর না হলে এরা জাউরা, মানে কি জাউর। এটা আমার কথা না, দেওবন্দের নায়েবে মুহতামিম শেখ আব্দুল খালেক মাদ্রাসি উনি বলেছিলেন, ভারতে যারা আনসারি দাবি করে, যারা সাইয়্যিদ দাবি করে, যারা কুরাইশি দাবি করে নিজকে, এরা সত্য সঠিক সনদ যদি না দিতে পারে তাহলে এরা সবাই আমি যে ভাষা বললাম জানো, কথা বলছেন? ওটাই নকল করলাম আমি। এরা সনদ বানাইছে যেদিকে কুফাত দিয়া ইরাক দিয়া মদিনায় ঢুকেছে। এরা যদি আওলাদের রসুল হতো তাহলে মদিনার ধর্ম পালন করতে হয়। এরা মদিনার মানুষের সাথে দুশ্মনী রাখে, আর এরা কিভাবে আওলাদের রসুল হয়? এটা তো বুঝে দেওয়ারই কথা। আওলাদের রসুল কখনো হতে পারে না। 20 রাকাত তারাবি পড়লে কি কবুল হবে না? হবে। 100 রাকাত পড়েন, 1000 রাকাত পড়েন, 1 লাখ রাকাত পড়েন, সমস্যা নেই। কিন্তু সুন্নাত অনুযায়ী পড়েন। খাটাকাট 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 খাটাকাট, এটা নামাজ না, এটা ঠাট্টা তামাশা। এটা কাজে হানাফি ভাইয়েরা 20 রাকাত পড়ছেন, ভালো পড়েন না, এটা তো ভালো। এত লম্বা লম্বা সালাত 20 রাকাত এখানে আছে, সঠিকভাবে পড়লে কোনো আপত্তি নাই। কিন্তু যেভাবে পড়ছেন এটা সালাতই না, এটা তামাশা। কথা বুঝেছেন? তাহলে ঝগড়া কিসের? আরে আমাদের তো ঝগড়া নাই, আমরা ঝগড়া করি নাই, ঝগড়া ওরা লাগাইছে, আমাদেরকে 8 রাকাত পড়তে দিবে না। অথচ 8 রাকাতই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যে কয়দিন পড়েছেন 8 রাকাত পড়েছেন, কখনো 20 রাকাত পড়েননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কখনো 20 রাকাত পড়েন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা কখনো 20 রাকাত পড়েন নাই। মিথ্যা দাবি করেছে ওরা। বুঝেছেন কথা? 20 রাকাত মসজিদে নববীতে কাবাতে পড়া হয়েছে, সাহাবায়ে কেরাম পড়েছে, এমন বিশুদ্ধ সূত্রে একটিও দলিল নাই। কত মুনাজারা বাস করে ফেললাম, আপনারা শুনেন নাই? আপনাদের নীলফামারীতে তো মুনাজারা করে ধোলাই দিয়ে গেলাম, ঠিক আছে না? আচ্ছা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে স্বামী মারা গেলে স্ত্রীকে গহনা খুলতে হবে না, এটা হিন্দুদের প্রথা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি ফতোয়া দিয়ে থাকেন তাহলে ভুল দিয়েছেন, ওনাকে রুজু করা দরকার যদি ফতোয়া দিয়ে থাকেন। আর যদি আপনি শুনতে ভুল করেন তাহলে আপনাকে ক্ষমা চাওয়া দরকার, কারণ উনার নাম ধরে বলেছেন আপনি, ঠিক আছে? জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম বলে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে না, তবে ইসলামের সিস্টেমে করতে হবে। সিস্টেম কি জানেন? যুদ্ধ অবস্থায় তীর মারতে হবে বাইরে, বুঝেছেন তো? ফায়ারিং কোথায় করতে হবে? বাইরে করতে হবে, বাইরে। বুঝেন নাই? বুঝে না? যারা বুঝেছেন বুঝেছেন। আজল বলে, এটাকে আজল বলে। এটা না বুঝলে হুজুরের কাছে স্পেশাল ভাবে বুঝে নেবেন, কারণ মাহফিলগুলোতে মা বোনেরা থাকে। যুদ্ধ চলতে 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 ফায়ারিং করবেন কোথায়? বাইরে, ক্যামেরার দিকে না, ক্যামেরা বাস্ট হয়ে যাবে, তাহলে তো আর হলো না। এটা যদি করতে পারেন তাহলে অনুমতি আছে, এটা যদি করতে পারেন তাহলে অনুমতি আছে। প্যান্থার, কন্ডম, মায়াবেড়ি কোনোটাই চলবে না। কথা বলছেন না? বলছেন না? কোনোটাই চলবে না। আচ্ছা, যে এবং জায়েজ নাই, হারাম। টাকা দিয়ে দাসী কিনা হলে টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই খ্যাপা, কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে দাসী আছে? নাই তো। এখানে প্রথা আছে, কিন্তু যুদ্ধকেরা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা, আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা, কথা বলছো তো? আমি খুব যে 10টা রাখতে পারবো, এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম, তো কয়টা হবে? খুব যে 10টা রাখা যাবে, আর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে।
তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। কিন্তু আপনার আমার স্বাধীন মেয়েকে এটা করা যাবে না, হারাম। এবং জান্নাতে যেতে পারবে না কেউ যদি কাউকে মুক্ত মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করে, মুক্ত ছেলেকে হুর, স্বাধীন ছেলে মেয়েকে যদি দাসী বানিয়ে বিক্রি করে, তাহলে জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না, কড়া বানিয়ে আছে। কিন্তু কাফেরদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতে পারবেন, এটা বাজারে বিক্রিও হবে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কেন? তাদেরকে লাঞ্ছিত জীবন মেনে নিতে হবে, এই জন্য যে তারা আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন, বুঝেছেন? এই জন্য লাঞ্ছিত জীবন তাদের জন্য। রমজান মাস, রমজানে মহিলাদের জন্য স্পেশাল কোনো আমল আছে কি? স্পেশাল আমল, সব থেকে বড় আমল আগে যেটা করবেন, পর্দা। রমজান গায়রে রমজান সদা সর্বদাই পর্দা সব থেকে বড় আমল হচ্ছে মেয়েদের আমল, ইমান না, ইমান তো আগে, আমলের ক্ষেত্রে এটা। এরপরে 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়া, স্বামীর সেবা করা, নিজের ইজ্জতের হেফাজত করা, স্বামীর মাল সম্পদ হেফাজত করা। আচ্ছা না হাদিসে 4টা কাজ করবে, কি কি? এক, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত পড়বে। ও সামা রমাদান, রমজান মাসে রোজা রাখবে। তারপরে স্বামীর আনুগত্য করবে। তারপর লজ্জা স্তর হেফাজত করবে, তাহলে সে সফল। সুতরাং মেয়েদের জন্য ঘর সামলানো এটা সব থেকে বড় কাজ। দেশ সামলানোর দায়িত্ব ওদের না। দেশ সামলাতে গেলি এভাবে কামড়িয়ে খাইবে। ওই যে গেছে, কে যেতে গেছে তোকে লাফাইতে? তুই শাড়ি নিয়ে উন্না নিয়ে দৌড়াবি কেমনে রে? তোকে তো বানাইছে আল্লাহ দুর্বল করে, তুই এত লাফাইস না মেয়ে মানুষের। সুতরাং ওদের জন্য ঘরই হচ্ছে আসল। অনেক মাযহাবীরা বলেন যে খেতে বসে সালাম দেওয়া নেওয়া যাবে না, এটি কতটুকু শরীয়ত সম্মত? এরা কিছু কিছু মুলবি আছে জীবনে কাউকে খাওয়ায় না, খালি খায় মানুষের, ওদের এটা ফতোয়া। কারণ খেতে বসে আপনি সালাম দেওয়া মানে ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই, আসেন খান, এটা কইবেন না, কইতে তো হবে। ও আপনার সাথে কথা কইবে না, তাকাইবে না, খাইতো ডাকবে না, এই জন্যই বলেছে ফতোয়া। এটা কোরআন হাদিসে বলে না, কোরআন হাদিসে এটা নাই, ভুয়া ফতোয়া এটা। রমজানের দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? রাত্রি, শেষ রাত্রি, সদা সর্বদাই, কিন্তু শেষ রাত্রি আর শেষ দশকে বেজোড় রাত্রি লাইলাতুল কদর কবুল হবেই হবে, কোনো সন্দেহ নেই। রমজান মাসে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় নাজাত, এভাবে ভাগ করা হয়েছে। এটা কি ঠিক? এটা একটা দুর্বল হাদিসে আছে, কেউ যদি ওয়াজিব বলে ঘৃণা করা যাবে না, কিন্তু এটা দুর্বল হাদিস, প্রয়োজনই নেই। পুরো সবাই যত আছে সবই রহমত, সবই বরকত, সবই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সময়। রমজানের বাইরে, আর খাস করে রমজান মাসে আল্লাহ নিজে ডেকে ডেকে বলে, চাও মুক্তি, চাও মুক্তি দেব। ইয়া বাগ ইয়া শর আকসির, এই পাপাচার, পাপ করিও না, পাপ থেকে বিরত থাকো, বিরত থাকো। ইয়া বাগ ইয়া খায়র আকবিল, এই কল্যাণকামী, ভালো কাজ করো, বেশি বেশি ভালো কাজ করো, এখন দিব আমি, দিব, দেওয়ার সময়। রমজান মাস হলো ঢেলে দেওয়ার সময়, কাজে ঢেলে দেওয়ার সময় কবুল হবে বেশি নিঃসন্দেহে, কারণ এটা আমলের মাস, সব সময় আমলে থাকে মানুষ, এই জন্য কবুল হয়। বিসমিল্লাহ। রোজা থেকে মেয়ে বান্ধবীর সাথে কথা বলা যাবে কি? বান্ধবীর সাথে কথা কন, সমস্যা তো নেই। রোজা থেকে বল না, রোজা থেকে বলেন, কোনো সমস্যা নেই। যদি বান্ধবী ভালো হয় বলেন, খারাপ হলে বলিয়েন না, রোজা নষ্ট করে দিয়ে ওর সাথে চলাও যাবে না। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, একটা হাদিসের অনুবাদ এটা ফার্সিতে। ভালো সঙ্গী ভালো বানিয়ে দিবে আপনাকে, আর খারাপ সঙ্গী খারাপ বানিয়ে দিবে। এই জন্য স্কুল কলেজে অনেক মহিলারা বাচ্চাদের নিয়ে যে আড্ডা মারে বসে বসে,
অধিকাংশ মেয়েরা খারাপ আলোচনা করে, কার স্বামী কেমন, কে কয়টা প্রেম করে, ছাত্র জীবনে ছাত্রী বয়সে কয়টার সাথে ছিল, এখন কয়টার সাথে আছে, এক ঘাটে পানি খাইতে ভালো লাগে না, 14 ঘাট ঠেকাইছি, তুই কয়টা করেছিস, এলেই চলে। এখন একজন যদি আমার সামনে এসে বলে হুজুর আমি 50টা বার করছি, তাহলে আমাকে কেমন লাগবে? আমি যাব না, ঠিক আছে, কিন্তু এটা খারাপ না, এফেক্ট পড়বে। শয়তানে কি করেছে রে, রাগ উঠবে না, উঠবে না? হ্যাঁ, সুতরাং এই জায়গাতে আড্ডা মারতে দিবেন না মেয়েদেরকে। এই আড্ডা মারাই খারাপ। 10 জন 2 জন 5 জন 10 জন আপনার 4-5 জন বসে বসে আড্ডা মারে, কিচ্ছু না, সবই আজে বাজে গল্প করে। ভালো মেয়েরা এভাবে আড্ডা মারবে না, ভালো কথা বলবে, তাহলে সবাই মিলে বলবে। যখন দেখবেন 2-4 জন 2-3 জন বসে খুব হাসাহাসি করছে চুপে চুপে, বুঝবেন যে এখানে দাল মে কুছ কালা হয়। ঠিক আছে, সাবধান। আচ্ছা, বান্ধবীর সাথে কথা বলেন, সমস্যা নাই যদি ভালো হয়। অসুস্থ অবস্থায় রোজা রাখতে না পারলে কি করতে হবে? অসুস্থ 2 ধরনের, একটা হলো মেয়েদের অসুস্থ, মেন্স হয়ে গেছে, অথবা নেফাস। নেফাস বুঝেন? মেন্স যেটাকে হায়েজ বলা হয়, প্রত্যেক মাসে নিয়মিত যেটা হয় এটাকে হায়েজ বলা হয়। নেফাস বলা হয় বাচ্চা হওয়ার পরে যে রক্ত বের হয় এটাকে। অবত অবস্থায় তারা এই রোজাটা পরে করে নেবে, রমজানের বাইরে করে নেবে এটা। আর যদি এমনি অসুস্থ হয়, রোজা রাখতে সক্ষম না হয়, সেও পরে করে নেবে। এখন শাওয়ালের 6টা রোজা আগে না কাজা আগে? মাসালা হচ্ছে কাজা আগে করবে। পুরো শাওয়াল মাস আছে, পুরো রোজা তো আপনার কাজা নেই, আছে 5টা 6টা 7টা, খুব জোর 10টা, তাহলে লাগাতার 10টা করে নেন, পরে তখন শাওয়ালের 6টা রোজা করেন। কারণ ফরজ রোজা আদায় যিনি করেছেন তার জন্য 6টা। এটা হচ্ছে বেটার ফতোয়া, বেটার মাসালা। কিন্তু কেউ যদি সক্ষম না হয়, পারবে না, কোনো এক মাসে পরে যে করে নেবে, তার জন্য 6টা রোজা অনুমতি আছে রাখা। যারা গত শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময় গুম হয়ে আয়না ঘরে ছিল, তাদের পরিবার তথা স্ত্রী অন্যত্রে বিয়ে হলে শরিয়া দৃষ্টিতে তাদের এই বিয়ের বিধান কি? সম্মানিত সাহেব, আপনার মাদ্রাসার কি কি বিভাগ আছে জানাবেন, জাযাকুমুল্লাহ খায়র। আগে মাদ্রাসাটা বলিনি, তারপরে জটিল কঠিন মাসালার সমাধান দিই, ঠিক আছে না? আমার মাদ্রাসা সাপাহার নওগাঁতে বালক শাখা, হেফজুখানা, নুরানি, নাজরানা এবং প্লেট থেকে 4 পর্যন্ত আছে। এটা গত বছর চালু করেছি। মহিলা শাখা নওগাঁ সাপাহার দিঘিরহাট বাজারে ঈদগাহ সংলগ্ন, এখানে হেফজুখানা, নুরানি, নাজরানা, সাথে সাথে বাংলা জেনারেল শেখানো হয় 5 পর্যন্ত। এরপরে দারুস সুন্নাহ সালাফিয়া রাজশাহী শাখা প্লেট থেকে 6 পর্যন্ত, নুরানি, নাজরানা, হেফজুখানা, পাশাপাশি বাংলা, ইংলিশ, অঙ্ক শেখানো হয়। এবং সুনানি, এই সুনানিটা সব জায়গাতে আছে, হেফজুখানার সাথে সম্পর্ক যা আছে আর কি। এবং কওমি শাখা আছে, ওখানে 6 বছরে দাওরা হাদিস পাস। এরা কারা? যারা হাফেজে কোরআন, যারা দাখিল পাস করেছে অথবা কমপক্ষে 8 পাস করেছে, বয়স হয়ে গেছে, এদের জন্য 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট। এই ছেলে একটা আছে, এরা দাওরার ছাত্র, আরবিতে কথা বলে দেখেন। হ্যাঁ, 20 বছরে যা না শিখছে ও 5 বছরে তা শিখছে, আলহামদুলিল্লাহ। এ হলো আমার মাদ্রাসা। 4র্থ মাদ্রাসা আমার নিজ বাসভবনে রাজশাহীতে, এটা 3 পর্যন্ত আছে, বালক বালিকা দুটাই নেওয়া হয়। এ হলো আমার, ওখানে শুধু জেনারেল পড়ানো হয়, হেফজুখানা এগুলো নাই। এরপরে যে সমস্ত নারীদের স্বামীরা গুম করা হয়েছে, গুম হয়ে গেছে, শেখ হাসিনার আমলে ধরে নিয়ে যে কোথায় গুম করে রেখেছে জানি না, 16 বছর 13 বছর 12 বছর পরে এই স্বামী বের হচ্ছে। এদিকে এই স্ত্রী বিয়ে করে ফেলেছে আর এক জায়গাতে,
ঠিক আছে? এখন 10 বছর পরে এটা এসেছে, অথবা বিয়ে করা হয়েছে এই মুহূর্তে এসে হাজির। এখন কি হবে? মাসালা কি? মাসালা হচ্ছে বিয়ে হয়েছে, এখনো দ্বিতীয় স্বামীর ঘরে যায় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, ওদের আদান প্রদান হয় নাই। আদান প্রদানের আগেই যদি প্রথম স্বামী চলে আসে, তাহলে ডাইরেক্ট ব্যাক করবে আগের স্বামীর কাছে, ওর কাছে আর যাবে না, এবং ওর থেকে তালাক করে নেবে, ইদ্যত পালন করবে, যদিও দেখা সাক্ষাৎ হয়নি, তারপরে ওই স্বামীর কাছে যাবে। এবং আগের বিয়ে যেটা ছিল ওটাই বহাল থাকবে, কোনো বিয়েটা লাগবে না, ওই মোহর ওই বিয়েই থাকবে। আর যদি বিয়ে হয়ে যায়, ঘর সংসার শুরু করে দেয়, তাহলে দুইটা, হয়তো বাচ্চা হয়েছে অথবা হয়নি। বাচ্চা হলে বাচ্চা তার থাকবে, বৈধ হিসাবে হবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় স্বামী এখন যেহেতু সংসার এদের দীর্ঘদিন পার হয়ে গেছে, 1 বছর 2 বছর 5 বছর 6 7 8 বছর 10 বছর ইত্যাদি, তাহলে এই স্ত্রী কি করবে? এই প্রথম স্বামী যদি চলে আসে, তাহলে এখানে প্রথম যে কাজ করবে, এরা 3 জন বসবে, 3 জন, আগের স্বামী, পরের স্বামী, স্ত্রী। কি করা যায়? যদি দেখে প্রথম স্বামীর কাছে যাওয়া এই মেয়ের জন্য কল্যাণকর, ভালো, তাহলে দ্বিতীয় স্বামীর সম্মতি দিয়ে তালাক দিবে এবং তাকে ফিরিয়ে দিবে। ইদ্যত পালনের পরে সে বিয়ে করে ঘর সংসার করবে। আর যদি দেখে যে দ্বিতীয় স্বামীর কাছে থাকাই ভালো, তাহলে আগের স্বামী তাকে আপনার ছাড় দিয়ে দিবে এবং দ্বিতীয় ঘর সংসার করবে। এটা সব থেকে বেটার পদ্ধতি, এটা হলো সব থেকে বেটার পদ্ধতি। আর এটা যদি 3 জনকে এভাবে একসাথে না করা যায়, আপনার এভাবে না বসা সম্ভব যদি না হয়, বসা বা এই ধরনের সমাধান সম্ভব না হয়, তাহলে পারে আগের স্বামীর কাছে এই মেয়ে যেতে পারবে। ইদ্যত পালন করার পরে আগের স্বামীর কাছে যাবে, আগের স্বামী নতুন করে বিয়ে করবে নতুন মোহর দিয়ে। আর দ্বিতীয় স্বামীর থেকে যে মোহর এই মেয়ে নিয়েছে, এই মোহরটা তাকে ব্যাক করে দিবে, তাকে রিটার্ন করে দিবে। এটা হচ্ছে মাসালা। কোন স্ত্রীর স্বামী যদি হারিয়ে যায়, তাহলে সে বিয়ে করবে কিভাবে? বিয়ে করার পদ্ধতি হচ্ছে 2 বছর অপেক্ষা করবে। হারিয়ে গেলে কয়েক বছর অপেক্ষা করবে? 2 বছর অপেক্ষা করার পর যদি দেখে যে স্বামী 2 বছরে আসলো না, তখন চেয়ারম্যান সাহেব অথবা এলাকার বড় আলেম, গণ্যমান্য যিনি আলেম, যাকে সবাই মানে এমন আলেম, অথবা কোর্ট স্বামীর পক্ষ থেকে তালাক ঘোষণা করবে। যে স্বামীর পক্ষ থেকে কোর্ট তালাক ঘোষণা করলো, এরপরে এই স্ত্রী 3 মাস পরে আপনার অথবা মৃত্যু ঘোষণা করবে। যদি মৃত্যু ঘোষণা করে তাহলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে এই স্ত্রী অন্যত্রে বিবাহ করতে পারবে। ঠিক আছে? কিন্তু বিবাহ করার পরে যদি ওই স্বামী চলে আসে, তাহলে মাসালা এটা, ওই স্বামীর থেকে ব্যাক করে স্বামীর কাছে আসতে পারবে, বিনিময়ে তাকে মোহরটা ফেরত দিয়ে দিতে হবে। এতটুকু কাজ, আর কিচ্ছু নাই। আর যদি বলে না পরের স্বামীর কাছে থেকে যাবে, থাকতে পারে, সেটাও কোনো সমস্যা নাই। কিন্তু আগের স্বামী যদি চায়, স্ত্রী যদি চায়, তাহলে সে আপনার অবশ্যই বাই ফোর্স তাকে ডিভোর্স করে সরকারি মানে কোর্টের মাধ্যমে হোক, অথবা স্বামীকে বাধ্য করে যেভাবে হোক সরকার তালাক দেওয়াবে। দেওয়ার পরে আগের স্বামীর কাছে ব্যাক করবে এই স্ত্রীকে। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ সহজ করুন, তৌফিক দান করুন। হুজুর, আমি শুনেছি আপনার ছেলে নাকি অসুস্থ। অসুস্থ মানে কালো জাদু করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন জাদু মুক্ত, মানে জিন চাপিয়ে দেওয়া হয়েছে।
অনেকগুলো জিন চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের আত-তাওহীদ রুকিয়া সেন্টার আছে একটা রাজশাহীতে, এর হেড অফিস, এরকম 8টা অফিস আছে। এটার প্রধান উপদেষ্টা হচ্ছে আমি, বুঝছেন? আর প্রধান রাকি হচ্ছে রাকি হোসাইন বিন হাফিজুর রহমান। প্রধান রাকি, রাকি মানে যিনি ঝাড়ফুঁক করেন। কবিরাজ না, কবিরাজ যেগুলো এগুলো শয়তান, জিনের পূজা করে, জিন দিয়ে আপনার ডিস্টার্ব করে। 5 মাস ভালো রাখার পরে 5 মাস পরে জিন পাঠিয়ে আবার আপনাকে ব্যস্ত রাখবে। কিন্তু আমাদের যারা রাকি আছে এদের জিনের সাথে কোনো সম্পর্ক নাই, জাস্ট কোরআন সুন্নাহ দিয়ে আপনার ঝাড়ফুঁক করা হয়। এবং জিন পালাতে বাধ্য, পালাতেই হবে, এই বাড়িতে আর থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমিও মাঝে মাঝে করি, সাথে সাথে সুযোগ পাই না, কিন্তু নিয়মিত পারি না। কারণ আসলো হুজুর, আমি ইনায়াতুল্লাহ আব্বাসীর ওয়াজে শুনেছি, তিনি বলেছেন আমলের বেদআত নাকি আল্লাহ তাআলা ধরবে না। আশা করি উত্তর দিবেন। আমলের বেদাত ধরবে না, কিসের ধরবে? এই জন্য ওকে অনেক বছর আগে আমি পাবনার মাহফিলে বলেছিলাম যে এটা মূর্খ। ইনায়াতুল্লাহ আব্বাসী সঠিক যে ইসলাম এটা জানে না, তাওহীদ বুঝে না, আকীদা বুঝে না। ইদানিং একটা ভিডিওতে দেখলাম, বলছে তোমার থেকে ফুল নেওয়া যাবে না, তোমার হাতে তাবিজ আছে। মনে হয় একটু একটু হেদায়েত আল্লাহ দিচ্ছে। কিন্তু এই মঞ্চে এসে যে উল্টাপাল্টা ফতোয়া দেয়, এর মানে তার ভিত্তি নাই। শিক্ষার যে ভিত্তি, ইসলামের ভিত্তি, শিক্ষা, উসুল যে আছে এগুলো নাই। বাকপটু, ভাষা খুব ভালো বুঝে বা বলতে পারে, হ্যাঁ বাকপটু আছে, যার কারণে ভাইরাল হয়ে গেছে। কিন্তু মূল ভিত্তি এলেমের যেটা জড় শিকড়, এটা আমার কাছে নাই, যার কারণে কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমল করলো আর এই আমল ইসলাম সম্মত না, এটা হচ্ছে প্রত্যাখ্যাত আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর এই কেমনে বলে আমলের বেদাত ধরা হবে না? একে পাগলে ধরেছে, এটা পাগলে ধরেছে। এটা মুলবি না রে ভাই, এটা মুলবি না। কে বলেছে এটা মুলবি? বলেন, খালি চিল্লাইলে মুলবি ভাই। হুজুর, রমজান মাসে সাহারির আজান দেওয়া কি যাবে কিনা? এটা সুন্নাহ, অবশ্যই দিতে হবে। অবশ্যই না দেওয়া ভালো, সুন্নাহ। এটা অবশ্যই বলে তো জরুরি হয়ে যায়। এটা সুন্নাহ এবং এই যুগে এটা করা উচিত। একটা সুন্নাহ যদি কেউ মৃত্যু সুন্নাহ জীবিত করে, কয় শহীদের নেকি? বলেন, 100 শহীদের নেকি পাওয়া যাবে। এই সমাজে যদি এটা না থাকে, চালু করবেন, অবশ্যই চালু করবেন। এবার অবশ্যই বললাম 100 শহীদের নেকি নিতে হবে। এই জন্য হুজুর, জি, রমজান মাসের জন্য অন্য সময় দিতে পারে তাহাজ্জুদ আজান, কিন্তু এটা না দেওয়াই ভালো। এই জন্য যে আপনার অনেকের ঘুমের ডিস্টার্ব হবে, সময় ঘুমের সময়। জায়েজ নেই। এই যে আপনার সাহারিতে উঠেন চিল্লি জায়েজ নেই, শুধু আজান দিবেন। ধৈরা আমাকে নদীতে ফেলে আসবেন, হুজুর। কিছুদিন আগে বেশ পীর সাহেব মানান, এত ভুল কেনেছি এই যুগে। ইনায়াতুল্লাহ আব্বাসী তিনি বলেন যে আহলে হাদিসেরা জাহান নামে, এরকম তিনি 3 বার বলেছেন। এ বিষয়ে কঠিন ওয়াজ করবেন। ঠিক আছে, কঠিন ওয়াজ হচ্ছে, কেউ যদি কাউকে জাহান্নামী বলে দলিল প্রমাণ ছাড়া, ও যদি জাহান্নামী না হয় তাহলে ওই কাফের। জাহান্নামী কে? কাফের, মুনাফিক, তাই না? এ মানে ও বলতে চেয়েছে আহলে হাদিস জাহান্নামী, মানে আহলে হাদিস কাফের। এর বহুত ফতোয়া আছে আহলে হাদিসের ব্যাপারে। ইনায়াতুল্লাহ আব্বাসী যদি আহলে হাদিসকে কাফের বলে থাকে, আমি তাকে চ্যালেঞ্জ করছি, ও কাফের, ও কাফের, ও কাফের। আর যদি শক্তি থাকে এলেমের, আমি আর আগেও বলেছি, আজও বলছি, আর এলেমের যদি জোর থাকে, আমার সাথে মুনাজারায় বসুক, বাপের বেটা, দেখি কে মুসলমান কে কাফের, ওকে দেখাই দিয়ে আমি বেটা এলেমের গরম দেখাও। চাপাবাজ কোথাকার, আল্লাহ হেদায়েত দান করবে। এটা হচ্ছে
এই বর্তমান জমানার একটা পাগলা এলেমবিহীন বাকপটু একটা শয়তান, একে ভালো কিছু কাজ যাবে। আমি বলছি হেদায়েতটা পাচ্ছে মনে হয়, ও যদি এখন আবার বলে যায় যে আলাদা জাহান্নামী, এটা শয়তান, মানুষরূপী শয়তান। এটা একে পাথর মারা দরকার, যেমন হজে আমরা পাথর মারি। হুজুর হানাফিরা বলে ফরজ সালাতে পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ানোর নাকি ওই জায়গায় ফেরেশতা নামাজ পড়তে পারে না? আশা করি উত্তর দিবেন। কানাতে কয় কি পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি? এটা পাগলের কথা, এটা কোনো আলেমের কথা নয়, এটা পাগলের কথা, এটা ভুয়া কথা, দলিলবিহীন কথা। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। মানুষ যদি জান্নাতে যায় তাহলে জিনদের সাথে জান্নাতে দেখা হবে? আশা করি উত্তর দিব জি, দেখা হবে। কেন দেখা হবে না? হুজুর হারাম টাকায় মসজিদ এবং মাদ্রাসায় দান করা যাবে কি? হুজুর হারাম টাকায় মসজিদ বানালে সেখানে নামাজ পড়া যাবে কি? আশা করি উত্তর দিব হারাম টাকা মসজিদে দেওয়া যাবে না, একদম। যদি জানতে পারেন এটা হারাম টাকা তাহলে মসজিদে লাগাবেন না। মসজিদে একদম নিখুঁত হালাল টাকা দিতে হবে। আর যদি হারাম টাকা দেয় এটা মসজিদে ব্যবহার করা, মাদ্রাসায় ব্যবহার করা যাবে। যেই মাদ্রাসায় এতিম অসহায় গরিবেরা লেখাপড়া করে, ওটা বেডির টাকা হোক আর জায়ের টাকা হোক, ওটা সমস্যা নেই। কথা বুঝেছেন? হারাম টাকা যেমন সুদের টাকা পেয়েছে ব্যাংক থেকে, সুদের লভ্যাংশ যেটা পেয়েছে, অথবা বেড়ির ফ্যাক্টরি মালিক বলছে আমি এখানে একটা বিল্ডিং বানিয়ে দিচ্ছি এতিম বাচ্চা গরিবদের জন্য, ওখানে গরিবেরই বসবাস করবে, অন্যরা না। ধনীর ছেলে থাকলে ওর থেকে ভাড়া নিতে হবে। এজন্য বড় বড় আলেমেরা মাদ্রাসা বানাচ্ছে জাকাতের টাকা দিয়ে, আর 4,000 টাকা করে গুনে গুনে 4,000 করে টাকা নেয়, খাওয়াই 1500 টাকা, সব টাকা বাঁচে। এই হুজুর নাজাত পাবে না। এই হুজুর জাকাতের টাকা দিয়ে বিল্ডিং বানিয়া কোটিপতিদের ছেলেদেরকে রাখে ওখানে, এ নাজাত পাবে না। এ ধরা খেয়ে গেছে, নিঃসন্দেহে ধরা খেয়ে গেছে। জাকাতের টাকা দিয়ে বিল্ডিং বানাইলে জাকাতের হকদার যারা তারাই ওখানে থাকবে, অন্যরা থাকতে পারবে না। থাকলে ভাড়া দিতে হবে, ওই টাকা দিয়ে অন্য জায়গাতে বিল্ডিং বানিয়ে বা মাদ্রাসা চালাইতে হবে বা দান খেরাত করতে হবে। বুঝেছেন? হ্যাঁ, দান যারা করে তারাও বুঝে না কোথায় দান করতে হবে। এই হুচুকে বাঙালি সব হুচুকে চলছে। ভাইয়ের আমার, অনেক ভুয়া ফতোয়ার কিছু সমাধান এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। আরো অনেক ভুয়া ফতোয়া আছে, ধীরে 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 এগুলো ইনশাল্লাহ আমরা সমাধান দিয়ে যাব এবং এটাকে নির্মূল করবো ইনশাল্লাহ। এই যে কিতাবটা দেখছেন, আল আকিদাতুস সাহিহা আল ইসলামিয়া ওয়া তাফসিরুল মদিনাতুল মুনাওয়ারা, ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি। এই বইটি অত্যন্ত দামি বই, প্রত্যেকটি সন্তানের হাতে থাকে। এটা আমার লেখা, এই জন্য বলছি। 15 পৃষ্ঠা খুলে পড়ে দেখেন। এটা ক্রয় করার পরে যদি মনে করেন যে আমার টাকাটা বেকার গেছে, আপনি বইটা আমাকে দিয়ে দিবেন, আপনার টাকা আমি দিয়ে দেবো। কথা বলছেন? টাকা দিয়ে দেবো আপনাকে, ফেরত দিয়ে দেবো। এটা মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। ভাই দান করেন। এই দুনিয়াটা পুরাটাই ফাঁকা। এখন যদি মরে যায় আমি যদি মরে যাই, তাহলে আমার এই সুন্দর পোশাক আমার গায়ে থাকবে? আপনি যে পোশাকে আছেন এই পোশাক থাকবে? আপনার গাড়ি, মোটরসাইকেলে আসছেন আপনি, এই গাড়ি কি আপনার থাকবে? আপনার বাড়ি থাকবে? আপনার জমি থাকবে? এই সবগুলো মানুষের হয়ে যাবে। কিন্তু আপনি যেই টাকাটা এখানে দান করবেন, এটাই আপনার সাথে থাকবে। আমি তো কবর পর্যন্ত যাই নাই, জানাজাও হয়নি, খালি মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পরে আলোচনা গেলা হয়ে গেল। দিয়ে যান, যারা যারা দেন নাই দিয়ে যান। শেষ